1850 বাহাদুর শাহ পার্কের উত্তরে শিব পার্কের কাছে নির্মিত ঢাকার প্রাচীনতম ওভারহেড ওয়াটার ট্যাঙ্কটি 150 বছরের পুরনো ব্রিটিশ আমলের লাল ইটের ঔপনিবেশিক স্মৃতিস্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে। 150 বছরের পুরনো ব্রিটিশ আমলের লাল ইটের ঔপনিবেশিক স্মৃতিস্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে, যা এখন একটি অকার্যকর ঐতিহ্যবাহী স্থান। মহামারী মোকাবেলায় এটি একটি গুরুত্বপূর্ণ জলের উৎস হিসেবে কাজ করে। 1970-এর দশকের ফকিরাপুলের মতো অন্যান্য ঐতিহাসিক বৃহৎ স্টিলের ট্যাঙ্কগুলিও শহরের আধুনিকীকরণের সূচনা করে। ঐতিহাসিক তথ্য থেকে জানা যায় যে ঢাকার প্রথম ওভারহেড পানির ট্যাঙ্কটি 1818 সালে স্থাপিত হয়, যা পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্কের উত্তরে অবস্থিত। স্থানীয়রা সাধারণত এই ট্যাঙ্কটিকে বাহাদুর শাহ পার্কের পানির ট্যাঙ্ক নামে অভিহিত করে। এর স্বতন্ত্র লাল ইটের প্রাচীরের নির্মাণ, অনন্য স্থাপত্য শৈলী এবং উন্নত নির্মাণ কৌশল এটিকে একটি আকর্ষণীয় দৃশ্য করে তোলে, যা সহজেই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। কিছু দিক থেকে একটি গম্বুজের মতো এই মনোরম কাঠামোটি 5 তলা ভবনের সমান উচ্চতায় পৌঁছায়। 1818 সালে 24শে মে থেকে শুরু করে ট্যাঙ্কটি এলাকায় মিষ্টি জল সরবরাহের জন্য ব্যবহৃত হতো, তবে সঠিক বাতিলের তারিখ অনিশ্চিত। পাকিস্তানের শাসনামলে, আবার কেউ কেউ বলেন প্রায় 2 দশক আগে। যাই হোক, 150 বছরের পুরনো এই ট্যাঙ্কটি এখন একটি অকার্যকর স্মৃতিস্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে। 2020 সালের মে মাসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ঐতিহাসিক ঘোষণা করা হলেও ব্রিটিশ নবাব ইতিহাস হিসেবে ট্যাঙ্কের তাৎপর্য অলৌকিক। ভেতরের অংশটি এখন একটি বাজারের ব্যবসায়িক স্থান হিসেবে কাজ করে। এর চারপাশে অস্থায়ী দোকানপাট তৈরি করা হয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরকম পুরাতন স্থাপনায় যাব এবং আপনাদের দেখাবো এদের কি ঐতিহ্য, কি সৌন্দর্য।
কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত ভিডিও শেষ করবো। এই পর্যন্ত ভালো থাকবেন। চলে যাচ্ছি, আসলে অনেক সুন্দর স্থাপনাটি, আমার ভালো লেগেছে। এখানে 100 টাকা মানে দেবো।